কত হবে 6 পূর্ণ 145 বাই 256। তাহলে আমরা প্রথমে এটাকে ভেঙে নিই, তারপরে এর বর্গমূল বার করব। তাহলে এটাকে ভাঙছি, কি করে ভাঙবো? এর সাথে এটাকে গুণ করতে হয়, করে এটা যোগ করতে হয়। তাহলে 256 ইন্টু 6 প্লাস 145 বাই 256 নিচে বসে গেল। গুণ করি 256কে 6 দিয়ে গুণ করি, 6 6 34 6 13 3 5 6 30 আর 3 33 আর 3 13 3 6 2 12 13 14 15 আর 145 যোগ করে দিচ্ছি। 5 6 11 1 হাতে রইল 1, 4 একে 5 6 7 8 5 আর 1 6 1 6 8 1। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের 1681 বাই 256। এবার এর বর্গমূল করি, স্কোয়ার রুটে নিলাম। দেখো এবারে কিসের ভাগ পদ্ধতিতে বর্গমূল করে ফেলি। 1681 করি, ধরো 1681। তাহলে দুটো দুটো সংখ্যা নিতে হয় বর্গমূলে। 16 নিলাম, 4 4 16 যাচ্ছে, 3 3 9, 4 4 16, 4 দিয়ে গেলাম, 4 4 16। পরের দুটো সংখ্যা নামাবো, 81, 4 এর ডবল কত? 4 এর ডবল 8। ব্যাস, এবার 8 এর পেছনে 1 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে, 1 1 কে 1 8 1 কে 1, তাই তো? তাহলে কত দিয়ে গেলাম? 1 দিয়ে 81। কত হলো আমার? 41, তাই তো? তাহলে আমি লিখি 41 স্কোয়ার। ঠিক আছে, এবারে কাকে করবো? 256কে করি, 256। তাহলে প্রথমে 2 নিই, তাহলে 1 1 আর 1, 2 2 2 আর 4, তাহলে শুধু 1 দিয়ে যাবে। তাহলে 1 1 আর 1 1 কে 1, 1 এর পর 2 1, পরে দুটো সংখ্যা নামালাম 56, 1 এর ডবল এখানে হলো 2। এবার 2 এর পেছনে সংখ্যা বসাও আর গুণ করো, 2 এর পেছনে 3 বসাও, 3 3 9, 3 2 6। আর একটু বেশি দিয়ে দেখতে হবে, 2 এর পেছনে 8 বসাই, 8 2 দিকে 8 8 64, 4 হাতের হলো 6, 8 2 16, 17 18 19 20 21 22, অনেক বেশি হয়ে যাচ্ছে। 6 বসাই, 6 6 36 6 হাতের হলো 3, 6 2 12 13 14 15 হয়ে গেল 6 দিয়ে। তাহলে এই হলো 6, 156। তাহলে কত হলো? 16, 16 স্কোয়ার। তাহলে 41 স্কোয়ার, 41 বেরোলো, 16 স্কোয়ার 16 বেরোলো। ব্যাস হয়ে গেল, বুঝে গেল?